হুগলি লোকসভায় বিজেপির কো-কনভেনার দেবব্রত বিশ্বাসের উদ্যোগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে আজ বুধবার আয়োজিত হলো এক বিশাল প্রতিবাদী মিছিল। কয়েকশো মহিলা সব হাজারেরও বেশি মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। দেখুন আমাদের সেই প্রতিবেদন। আজকে আরজি করে যে নৃশংসভাবে আমাদের বাংলার মেয়ে, আমাদের বাংলার বোন, ছোট বোন যে আরজি কর হসপিটালে নৃশংসভাবে খুন হয়েছে, তাকে যেভাবে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে, আমরা সমস্ত এলাকার মানুষরা, আমাদের মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, যুব সমাজ, সমস্ত মানুষ আমরা উপযুক্ত যারা দোষী তাদের যাতে যত শীঘ্র সম্ভব যাতে তাদের সাজা হয় এবং এই যে নৃশংস হত্যালীলা তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল। এটা এমন একটা ঘটনা, এটা যারা শুনেছে, যারা দেখেছে, তারা সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। কেন আমাদের সবাইকার ঘরেই মা বোন আছে এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই ঘটনায় তীব্র ধিক্কার জানাচ্ছে এবং এই ঘটনায় যারা উপযুক্ত দোষী তাদের সবাই শাস্তির দাবি জানাচ্ছে। দেখুন, আমরা তো আইনের উপর আস্থা রেখেই বিশ্বাসী, আইনের বাইরে তো আমরা কেউ কিছু করতে পারবো না। আমরা প্রতিবাদ জানাবো, আমরা ধিক্কার জানাবো, কিন্তু আমরা সর্বোপরি সর্বশেষ আমরা আইনের উপরেই আস্থাশীল এবং ভারতবর্ষের আইন যথেষ্ট কঠোর এবং নতুন নতুন আইনও এসছে এই ধর্ষণের বিরুদ্ধে। তো দেখা যাক, সবকিছুতে একটু সময় লাগে, আমরা আইনের উপর আস্থাশীল এবং বিশ্বাস আছি। মানুষ যার যেটা বলার কাজ তারা সেটা করে, আমরা যেটা কাজ করার সেই কাজ করি। আমরা মানুষের কাজ করি, বেশি প্রচারের আলোয়, বেশি লাইমলাইটে না থেকে আমরা মানুষের কাজ করতে ভালোবাসি, মানুষকে পরিষেবা দিতে ভালোবাসি এবং দেখবেন যারা বড় বড় কথা বলে তাদের পাশে কোনো তাদের জনসমর্থন নেই এবং আমরা মানুষের কাজ করি এবং মানুষের যে আস্থা বিশ্বাস আমাদের প্রতি আছে, এটা তার এই মিছিল বা আমরা যে কোনো মিছিল ডাকি, সেই মিছিলে মানুষের জনসমর্থন দেখলে বুঝতে পারবো। আজ দেখা যাচ্ছে আপনার কাছে কিন্তু অগণিত মানুষ এসে দাঁড়িয়েছে আরজি কর কাণ্ডের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করতে, কি বলবেন? আমরা প্রত্যেক মানুষকেই বলেছি এবং মানুষ নিজে থেকে স্বেচ্ছায় বেরিয়ে আসছে। এই ঘটনা সারা বাংলা জুড়ে বাংলার মাথা হেড করে দিয়েছে এবং সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ এই ঘটনার সেলিব্রিটি থেকে প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, সেলিব্রিটি, শিল্পীরা, সমস্ত মানুষ রাস্তায় নেমে আসছে, ডাক্তাররা, উকিলরা, সাধারণ মানুষ। তো এই নারকীয় ঘটনার বিরুদ্ধে যারা শুনেছে তারা সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আমরা অবশ্যই দাবি জানাচ্ছি, যারা এই নারকীয় হত্যাকাণ্ডে যারা আমাদের এই ছোট্ট বোনটিকে যেভাবে খুন করেছে তাদের যেন শাস্তি, শুধু শাস্তি নয়, আমরা আইনের কাছে আবেদন জানাচ্ছি, মাননীয় আগামী দিনে বিচারপতির কাছেও আমরা আবেদন জানাবো যাতে উপযুক্ত যারা দোষী, যারা প্রমাণিত হবে তাদের যেন ফাঁসি হয়। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। কাজ খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক।
সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।